তুই আমার ভুঁয়ের আইল কাটছিস কেন? কয়টা ভুঁয়ের আইল কাটছি? আমি আমার ভুঁয়ের আইল কাটছি। তুই তো প্রতি বছর আইল কাটতে কাটতে আমার ভুঁয়ে ঢুকে পড়ছিস। আমার ভুঁয়ে আমি কাটছি, তুই আমিন দেখা লাগা। আমিন দেখবা তার মানে আমি দেখতে পাচ্ছি না তুই আমার ভুঁয়ে কুবাচ্ছিস। হ্যাঁ আপনাকে আমিনটা কি ভাবতে হবে? বললে আমি আমিন দেখবো না তো লেখার দিন আইল হটলট করে বেশি দিব না মার দিনে হটলট করে বেশি দিব মারিয়ে দে এত কষ্ট দিব কুদাল ও কুদালের কিছু বুঝিয়েছি আজকে বলছি আজকে কি বলছিস আজকে বলছিস তোর কিছু বলেছি এই তোর কিছু বলেছি এই এই তোর কিছু বলেছি এই এই তুমি জানে না জানা রুজার রমজানের মাসে আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এই পবিত্র রমজান মাসে ঝামেলা করছো কেন? তোমরা জানো না মহান আল্লাহ এই মাসে শয়তানকে বন্দী করে রাখে আর তোমরা সেই শয়তানকে নিয়ে আসছো? আমাদের ভুলই হয়েছে মৌলভী সাহেব, আর এরকম হবে না। ঠিক আছে, আর যেন না হয় এই পবিত্র রোজা রমজানের মাসে। ঠিক আছে মৌলভী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মা গো তুমি কোথায় গো? আমাকে খুব ভয় লাগছে গো। মা গো তুমি কোথায় গো? ভূত গো। কি হলো মা সোহানা? কি হয়েছে মার করছিস কেন? কই ভূত? ভূত নাই। তুই দেখে তো কেন? নাই ভূত, থাম থাম। তোর আব্বু মার থেকে আসুক, দিয়ে হুজুরের কাছে নিয়ে যা ফু দিয়ে আসবো। ও দে তোর আব্বু আসছে, চুপ চুপ মা বস। কি হয়েছে গো? এখানে ওই হাইলছে কেন? এ দেখো তোমার মেয়ে ভয় করেছে, চলো হুজুরের কাছে যে ফু দিয়ে আসি গে। দাঁড়াও আমি রেডি হয়ে আলি দিয়ে যাব। হ্যাঁ গো সোহানার আব্বা, রোজা রমজান মাসে হুজুরের কাছ থেকে আমরা দুইটা হাদিসি কথা শুনবো হবে? ঠিক আছে চলো তো আগে চলো। এই কি ঝগড়া চল আমরা তো আছি। ভূত না চল আমরা আছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে আল্লাহ, যারা কবরবাসী তাদেরকে তুমি জান্নাত দাও, তাদেরকে তুমি জাহান্নামে ফেলে দিও না আল্লাহ। যারা অবুঝ, তোমাকে বুঝে না, তাদেরকে তুমি নামাজ পড়ার রোজা রাখার তৌফিক দান করো। হে আল্লাহ, এই পবিত্র রোজা রমজান মাসে তুমি সবারই দাঁড়ে দাঁড়ে নামাজ ও রোজা পড়ার তৌফিক দান করো। আমিন। ও দেখো হুজুর নামাজ পড়ছে, চলো যাই। আসসালামু আলাইকুম হুজুর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এসো এখানে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়েছে বলো? এই দেখেন হুজুর, আমার মেয়ে তো ভয় করেছে, ফু দিয়ে দেন তো। এসো এখানে বসো। যাও
আর ভয় লাগবে না। জুন, তোমার সাথে আমার দুটো কথা আছে। কি কথা বলেন? তুমি কি এই পবিত্র রোজা রমজান মাসে নামাজ পড়ছো, রোজা করছো? হ্যাঁ হুজুর সাহেব। তাহলে শোনো, এই পবিত্র রোজা রমজান মাসে কাউরির সঙ্গে ঝামেলা করতে নেই। ঠিক আছে হুজুর। আর শোনো, এই পবিত্র রোজা রমজান মাসে তুমি যদি কাউরির সঙ্গে ঝামেলা করে থাকো তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে, তাহলে তোমার ৭০,০০০ বছরের গুনাহ মাফ হবে। ঠিক আছে হুজুর, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে চলো, আবার এসো। ভালো থাকেন হুজুর। হ্যাঁ গো সোহানা আব্বু, তুমি সুইট ভাইয়ের সঙ্গে জমির আল কাটালিয়ে ঝামেলা করেছিলা, যাও ওর কাছে ক্ষমা চেয়ে এসো গা। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি ক্ষমা চেয়ে আসি গে। ঠিক আছে, যাও। সুইট ভাই, ও সুইট ভাই। কি হলো? আসসালামু আলাইকুম। শালা সেদিনকে আমাকে মারি এখন আবার সালাম দিছিস? ওয়ালাইকুম আসসালাম। কি হলো? ভাই তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও ভাই, আর ভুল হয়েছে। সেদিনকে তোমার গায়ে হাত তোলা আমার ভুল হয়েছে ভাই। এই রোজা রমজানের মাসে তুমি আমাকে ক্ষমা করে দাও। টমাটো হবে না, যা এখান থেকে। ও ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আচ্ছা আমার পা। ও ভাই তুমি দয়া করো ভাই, ও ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, ও ভাই গো আমাকে ক্ষমা করে দাও। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। ক্ষমা নিবি? ঠিক আছে, আমি তোকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমার 1 বিঘা জমি রোজা মুখে কুব্বে দিতে হবে। ঠিক আছে ভাই, তাই হবে, কিন্তু তোমাকে আমাকে ক্ষমা করতে হবে। হ্যাঁ, ক্ষমা করে দিব। ঠিক আছে। ওই ওই, তুই বসছিস কেন? তুই ক্ষমা নিবি না? ভাই রোজা রোজা আইলে গেছে, তাই একটু বসছি। বসলে হবে না, উঠতে হবে ক্ষমা নিলে। ঠিক আছে ভাই। অত সহজে তুমি ক্ষমা লিবা? লে এবার ক্ষমা লে। ওই দেখো মা কইছে। কি হলো গো? সুইট ভাই তোমাকে ক্ষমা করলো? না গো, সুইট ভাই আমাকে ক্ষমা করল না। কি যে করি? মন খারাপ করো না, আপনি ক্ষমা করবে। আল্লাহ, তুমি আমার স্বামীকে ক্ষমা চাও, তৌফিক দান করো। আর তুমি তো সবই পারো। সুইট ভাইয়ের মনটা তুমি কোমল করে দাও, নরম করে দাও, আর তোমার কালামের বিদ্যা ওর মনে ঢুকিয়ে দাও। আল্লাহ, আমার স্বামীকে যেন সে ক্ষমা করে দেয়, আর তুমিও ওর মনে তৌফিক দান করো,
যাতে ও নামাজ পড়তে পারে, ও রোজা করতে পারে। আল্লাহ, আমার আত্মীয় স্বজন পাড়া পড়শিকে তুমি ভালো রেখো আল্লাহ, বালা মুসিবত থেকে দূর করো, আমার স্বামীকেও বালা মুসিবত থেকে দূর করো আল্লাহ। তুমি দেখো আল্লাহ, যাদের ভিতরে শয়তান বাস করছে তাদের ভিতরে শয়তানকে তুমি বিতাড়িত করো আল্লাহ, তাদেরকে মুক্ত করো আল্লাহ। আমিন। আমার স্ত্রীরা কত দুঃখ পেয়েছে আল্লাহ, আমি পাপী হয়ে গেলাম, তুমি দয়া করে আমাকে ক্ষমা পাওয়ার উপযোগী করে দাও আল্লাহ, তুমি একবার সুযোগ দাও আমাকে। সোহানার আব্বু যাও, মসজিদ থেকে নামাজটা পড়ে শোনা। ঠিক আছে, তোমরা থাকো, আমি গিয়ে নামাজ পড়ে আসি। যাও। কি ব্যাপার, এখনো আসছে না কেন? ও নামাজ পড়তে যাবে না নাকি? ওই তো আসছে লাগছে। জুন, তুই কবার ক্ষমা চাবি? তোকে আবার ভুল করাবো, তুই আয়। কি ব্যাপার, এটা তো ছাগলের প্রস্রাব গন্ধ করছে, তাহলে আমার সাথে ঝামেলা করার লাগে এটা ফেললো নাকি? আমাকে নামাজ পড়তেও দিবে না। কি ব্যাপার সোহানা, তোর আব্বু যে নামাজ পড়তে গেল আবার ঘুরে আসছে কেন? কি ব্যাপার গো সোহানার আব্বু, তুমি ঘুরে আইলা কেন? সে কথা বুঝল না, নামাজ পড়তে যাচ্ছিলাম তখন সুইট ভাই গায়ে প্রস্রাব ফেল দিয়েছে। কি করব, আমি আর পাচ্ছি না, আমি আর প্রতিবাদ করতে চাই। না না সোহানার আব্বু, ও নাহি অবুঝ, তুমি তো বোঝো, আল্লাহ ওকে বোঝার ঠিক তৌফিক দান করবে। কি হলো, আমার মেয়ে কান্না করছে কেন? কি হলো মা সোহানা, তুই কান্না করছিস কেন? মা গো, সুইট কাকু আমাদেরকে পানি ধরতে দিল না, আমরা কি দিয়ে ইফতার করব? চুপ মা চুপ। না মা, কান্না করতে নেই, আল্লাহ আছে উপরে, আমাদের ঠিক পানির ব্যবস্থা হয়ে যাবে। মা গো, সুইট কাকু খুব দুষ্টু, আমাকে পানি ধরতে দিল না। না মা, আল্লাহ নারাজ হবে, ওই কথা বলতে নেই। কান্না করে না মা, কান্না করে না, চুপ কর। মা, আমরা শুধু পানি দিয়ে ইফতার করব, আর কিছু খাবো না ইফতারে। তুমি দেখলা তো, সুইট কাকু তোমাকে পানি দিল না, আবার সুইট কাকুর বউ এসে তা পানি দিয়ে গেল। সেইভাবে যদি আমাদের রুচিতে খাবার থাকে তাহলে ঠিক চলে আসবে, নয়তো এই পানি দিয়ে আজকে আমরা ইফতারের কাজ সেরে নেব। কান্না করে না মা, আমি সেই সময় ঠিক খাবারের ব্যবস্থা করব, কান্না করো না। মা, তুমিও ভালো, আব্বুও ভালো, তাহলে আমাদের সাথে সবাই এরকম করে কেন? না মা, এইভাবে বলতে নেই, এটা আমাদেরই কপালে লেখা। মনে হচ্ছে তো ইফতারের সময় নাই, তাড়াতাড়ি যাই। কলকা সোহানা মা, সোহানা মা, মা, মামা আসছে। তোমরা শুধু পানি দিয়ে ইফতার করছো? হ্যাঁ মামা, আমরা শুধু পানি দিয়ে ইফতার করছি, এক চাচু সব ইফতার নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, এতে কটা ফল আছে, কাটো তাড়াতাড়ি, আমিও ইফতার করব। সুইট, তুই এখানে কি করছিস? তোর পেটে অ্যাক্সিডেন্ট করেছে। কখন রে? এই, তুই এখানে কি করছিস রে? আমার বেটা অ্যাক্সিডেন্ট করেছে, সেই মজা দেখতে এসেছিস তুই? তোর কিছু বলেছি? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তুই এখানে রয়ে রে মজা দেখছিস? থামো বেয়াদব,
আমার ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করেছে আর ও এখানে মজা নিচ্ছে। ওই তোমার কে বললো তামাশা করছে? ও তোমার ছেলের জীবন বাঁচানো রক্ত দিয়ে। আর ভাই আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। উঠো, আমাকে আর পাপের ভাগীদার করো না। كيدا ما سهل صيد الثروة